পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, চলে যাই সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে ছাড় দেয় না। ফেরাউন শ্রেষ্ঠ কি ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ববে রয় না, নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। সকলে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। ওয়াজ মাহফিল জিন্দাবাদ, কোরআন হাদিসের মাহফিল। কোরআন হাদিসের মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, কোন দুর্নীতির সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক কোরআন এবং হাদিসের সাথে। লরিবাগের মাটি কোরআন হাদিসের গাঠি, লরিবাগের মাটি উলামায়ে কেরামের গাঠি, লরিবাগের মাটি মসজিদ মাদ্রাসার গাঠি, ঠিক কিনা? আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? ভালো রেখেছেন কে? সবাই নাস্তা খেয়েছেন? রাতের খাবার খেয়েছেন? শরীরে শক্তি আছে তো নাকি? একটু কথা বলা যাবে? মাহফিলে বিরিয়ানি আসছে না নাই? সকলে বলি আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক কে? আমি করজোরে আহ্বান করব, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, চায়ের আড্ডায় বসে আছেন এবং বাসাবাড়িতে বসে আছেন, এই মাহফিলটা কি প্রতিদিন হয় নাকি বছরে একবার? এই সুযোগ সামনের বছর নাও আসতে পারে, ঠিক কিনা? এমন হতে পারে এই মাহফিলটা কারো কারো জন্যে জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে কি পারে না? এজন্য সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক যে একটা হায়াত দিয়েছেন, একটা সময় দিয়েছেন, এই সময়টা কি থেমে আছে না চলতেছে? চলতেছে। এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক যেন এই লরিবাগের জমিনে যত কবরবাসী আছে, আল্লাহ পাক যেন এই মাহফিলের উসিলায় সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে
আজকের মাহফিলের সভাপতি আলহাজ আব্দুল জব্বার ভূঁইয়া সাহেব, আল্লাহ পাক যেন তাকে হায়াতে তৈয়বা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা এখানে যারা মাহফিলে আসছি, আসার তৌফিক দিয়েছে কে? এই লরিবাগে ভোটার কত আছে? কয় হাজার? কয় হাজার? হ্যাঁ, 2400 ভোটার। সবাই যদি আসতো, পুরুষ ভোটার 2400-র মধ্যে পুরুষ ভোটার তো কমপক্ষে হবে 1200 থেকে 1300, ঠিক কিনা? আরো কম হতে পারে। সবাই যদি মাহফিলে আসতো তাহলে এই প্যান্ডেলের ভিতরে জায়গা হতো? সবাই তো আসতে পারে নাই। আল্লাহ পাক যাকে পছন্দ করেছেন, আল্লাহ পাক যাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক যাকে ভালোবেসেছেন, ফামাই ইউরিদিল্লাহু আই ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক তার কলিজাটাকে, আল্লাহ পাক তার কলবকে ইসলামের জন্য কবুল করে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, মাই ইউরিদিল্লাহু বি খায়রি ইয়াফাকিহু ফিদ্দিন, আল্লাহ পাক যাকে ভালোবাসে, আল্লাহ পাক যাকে পছন্দ করে, দ্বীনের জন্য তাকে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যাকে পছন্দ করে না, তার রিজিক বন্ধ করে দেয় না, অক্সিজেন বন্ধ করে দেয় না, গজব দিয়ে ধ্বংস করে দেয় না। আল্লাহ পাক আল্লাহর রাস্তা থেকে তাকে দূরে সরিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। রুকুহ করা থেকে বঞ্চিত করে দেয়, সেজদাহ করা থেকে বঞ্চিত করে দেয়, কিন্তু সে টের পায় না, ঠিক কি না? সম্মানিত উপস্থিত, আজকের এই মাহফিল হচ্ছে কোরআন এবং হাদিসের মাহফিল, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। চিৎকারে মেনে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে জান্নাতের বাগানে আসার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, যারা তওবা করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, নিজের ভুল সংশোধন করেছে এবং তওবা করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আজকের এই মাহফিল যদি আমরা তওবা করতে পারি, নিজেকে পরিবর্তন করতে পারি, প্রতিজ্ঞা করতে পারি যে আজকে থেকে আমি আর নামাজ কাজা করব না, আজকে থেকে আমি আর মিথ্যা কথা বলবো না, আজকে থেকে আমি কাউকে কষ্ট দেব না, আজকে থেকে কোনো বেনামাজি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটতরাজ নেতার পিছনে রুটির জন্য, টাকার জন্য ঘুরবো না, সেই প্রতিজ্ঞাটা করতে পারবো? তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে এবং আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দিবে। যাদের আব্বা নাই, আম্মা নাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান সাধারণ কোনো মজলিস নয়। আল্লাহ রাসূল বলেছে, যারা ঘর থেকে বাইর হয়ে যায় দ্বীনের আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, নূরের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কি বিছিয়ে দেয়? নূরের পাখা বিছিয়ে দেয়। এখনো যারা রাস্তাঘাটে আছেন, দোকানে আছেন, ল্যাপের মধ্যে আছেন, খাটের মধ্যে আছেন, যে যেখানে আছেন, একটা সুযোগ এসেছে নিজেকে পরিবর্তন করার, একটা সুযোগ এসেছে তওবা করার, একটা সুযোগ এসেছে নিজেকে পরিবর্তন করার। সুতরাং আপনারা চলে আসেন, মাহফিলে চলে আসেন। আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে কি পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে সমস্ত রূহগুলোকে প্রশ্ন করতেছেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ পাক ঈমান শিখাইতেছেন, বলো তোমাদের প্রভুকে, বলো তোমাদের সৃষ্টিকর্তাকে। আল্লাহ পাক রবের শিক্ষা দিচ্ছেন। কে দিচ্ছেন? রূহের জগতে আমরা সবাই ছিলাম, পিঁপড়ার মতো ছিলাম। কিসের মতো? পিঁপড়ার মতো। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কোথায় ছিল? রূহের জগতে ছিলাম। সবাইকে আল্লাহ পাক একসাথে সৃষ্টি করেছেন।
আল্লাহ পাক মানুষকে ঈমান শিখাইতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা তখন সবাই একসাথে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ, কি নাই ভুলে গেছি। তখন আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা সাক্ষী থাকো, এবং সমস্ত নবী রাসূলদেরকে বললেন, তোমাদেরকে সাক্ষী রাখলাম, এই যে রূহগুলো দেখতেছো, সমস্ত রূহগুলো আমাকে প্রতিপালক, আমাকে সৃষ্টিকর্তা, আমাকে হুকুমদাতা, আমাকে বিধানদাতা, আমাকে আইনদাতা, আমাকে রিজিক দাতা, আমাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভুলে গেছি, আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। নবী রাসূলরা এসে কিসের দাওয়াত দিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে, ঈমান শিখিয়েছে। সুবহানাল্লাহ। জীবনের একটা সময় আসবে যে আপনি ঈমান আনতে পারবেন না। জীবনের এমন একটা সময় চলে আসবে আপনি তওবা করতে পারবেন না। জীবনের এমন একটা সময় আসবে নিজেকে পরিবর্তন করতে পারবেন না। আপনি বাজারে গেছেন, শঙ্কুচায় বা সাহেবাবাদ, বুড়িচং, কুমিল্লা গিয়েছেন, সদাই কিনেছেন, কেনার পর পকেটে হাত দিলেন, মানি ব্যাগ নাই। কি নাই? মানি ব্যাগ নেন নাই। সদাই দিবে? দিবে না, সদাই দিবে না। আবার বুড়িচং থেকে, শঙ্কুচাইল থেকে, কুমিল্লা থেকে রিটার্ন এসে বাড়িতে এসে মানি ব্যাগ নেওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? কিন্তু আপনি আমি যখন কবরে চলে যাব, যখন আমাকে গুনার জন্য পাকড়াও করা হবে, নিজের ভুলটা যখন আমরা বুঝতে পারবো, তখন কি কবর থেকে আবার বাড়িতে আসার সুযোগ আছে নাকি? সুযোগ নেই। জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি তওবা করার সুযোগ পাবেন না। যখন কিয়ামত হবে, কিয়ামতের আগে এই যে কোরআন দেখতে পাচ্ছেন, কোরআনের সমস্ত লেখাগুলো আসমানে উঠে যাবে। কোরআন সাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। সূর্য কোন দিক দিয়ে উদিত হয়? পূর্ব দিক দিয়ে উদিত হয়। যেদিন কিয়ামত হবে ওই দিন পশ্চিম দিক দিয়ে উদিত হবে আর পূর্ব দিকে অস্ত যাবে। সূর্য প্রতিদিন আল্লাহ তাআলাকে সেজদা করে। যেদিন কিয়ামত হবে আল্লাহ পাক সূর্যের সেজদা কবুল করবে না। আল্লাহ রাসূল বলেছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন ঈমানদার জীবিত থাকা অবস্থায় কখনো কি হবে না? কিয়ামত হবে না। তাহলে একজন ঈমানদারের দাম আছে না নাই? আছে না নাই? যখন আপনার সামনে মৃত্যু চলে আসবে তখন কিন্তু আপনি তওবা করতে পারবেন না। আজরাইল ইসলাম কি সময় দিবে যে আমি চলে আসছি, তুমি তো তওবা করছো না, একটু সময় দিলাম 10 মিনিট তওবা করে নাও, সময়টা দিবে? সময় দিবে না। ভিতর থেকে রূহটা টেনে টেনে বাহির করবে। আপনি হয়ে যাবেন লাশ। আপনার নাম থাকবে না। বলবে লাশ কোথায়? বলবে কি বলবে না? লাশ কোথায়? জানাজা কখন হবে? কবর কোথায় খনন করেছে? ফজরের আগে মৃত্যু, জোহরের পর জানাজা, জীবন শেষ। ঠিক কি না? এজন্য জীবনের এমন একটা মুহূর্ত আসবে নিজেকে আপনি পরিবর্তন করার সুযোগ পাবেন না, তওবা করার সুযোগ পাবেন না, কোরআন পড়ার সুযোগ পাবেন না। জীবনের এমন একটা মুহূর্ত আসবে যে নিজের কাছে মনে হবে, হায় আমার জীবনটা আমি বৃথায় কাটিয়েছি। হায় যদি আমি নামাজ কাজা না করতাম, হায় যদি রোজা না ভাঙতাম, হায় আমি যদি গান বাজনা না শুনতাম, হায় আমি যদি মিথ্যা কথা না বলতাম, হায় আমি মানুষের উপর জুলুম না করতাম, হায় কোনো টাকার জন্য, রুটির জন্য বেনামাজি দুর্নীতিবাজকে ভোট না দিতাম, সমর্থন না করতাম। নাউজুবিল্লাহ বললেন না? জীবনে এমন একটা মুহূর্ত আসবে নিজের ভুলটা আপনি নিজেই বুঝতে পারবেন। আসবে কি আসবে না? আসবে কি আসবে না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মায়া করে সুন্দর করে আল্লাহ পাক বলতেছেন,
ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিল? জবাব দাও। আমি কি তোমার জন্য আসমান সৃষ্টি করি নাই? আমি কি তোমার জন্য জমিন সৃষ্টি করি নাই? আমি কি তোমার জন্য খাবার সৃষ্টি করি নাই? আমি কি তোমার জন্য বাতাস, অক্সিজেন, হাজার হাজার লক্ষ লক্ষ রিজিক সৃষ্টি করি নাই? আমি তোমার জন্য সব কিছু সৃষ্টি করেছি। আমি তোমাকে পানি দিয়েছি, আমি তোমাকে অক্সিজেন দিয়েছি, বাতাস দিয়েছি। তোমার খেদমতের জন্য জমিন কি আমি সৃষ্টি করেছি, তোমার উপকারের জন্য আসমান সৃষ্টি করেছি। ও বান্দা, তুমি কি এগুলো দেখো না? কোন জিনিস তোমাকে আমার হুকুম মানা থেকে দড়ি সরিয়ে নিয়ে গেল? জবাব দাও। জবাব আছে। আল্লাহ পাক অন্য জায়গায় বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ পাক আফসোস করে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, হায় জনগণের মানুষগুলো যদি, জনপদের মানুষগুলো যদি সবাই ঈমান আনতো, সবাই যদি আমাকে ভয় করত, ভয় করার মতো যদি ভয় করত, তাহলে আমি আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত রিজিকগুলো, বরকতগুলো তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। কাকে ভয় করত? কার উপর ঈমান আনতো? আল্লাহর উপর ঈমান আনতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্বই ছিল না। আজ থেকে 100 বছর আগে আমরা কেউ কি ছিলাম নাকি? আবার 100 বছর পর আমরা কেউ থাকবো নাকি? আল্লাহ পাক এই জিনিসটাই বলতেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। ও বান্দা, 100 বছর আগে তোমার কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্ব দিয়েছে কে? অস্তিত্ব দিয়েছে কে? আবার 100 বছর পর তোমার কোনো অস্তিত্ব থাকবে না, নাম থাকবে না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি, আমি তোমাকে গোস্তপিণ্ড থেকে তোমার মধ্যে রূহ ফুঁক দিয়েছি। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। এই দৃষ্টি শক্তি কে দিয়েছে? শ্রবণ শক্তি কে দিয়েছে? মেধা শক্তি কে দিয়েছে? শৈলী শক্তি কে দিয়েছে? আল্লাহ পাক বলে, আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, আমি তোমাকে দুটি চক্ষু দেইনি? আমি কি তোমাকে কান দেইনি? আমি কি তোমাকে নাক দেইনি? আমি কি তোমাকে মাথা দেইনি? আমি কি তোমাকে হাত দেইনি? আমি কি তোমাকে পাও দেইনি? কে দিয়েছে? আল্লাহ পাক এগুলো বিশদভাবে বর্ণনা করতেছেন। ও বান্দা, কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল? জবাব দাও। জবাব আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দা, একটা সময় ছিল তুমি ছিলে মৃত। আমরা কি ছিলাম? মৃত ছিলাম। আমাদেরকে হায়াত দিয়েছে কে? মায়ের গর্ভে যখন আমরা ছিলাম 3 মাস, 3.5 মাস পর্যন্ত আমার ভিতরে কি কোনো রূহ ছিল? গোস্তর পিণ্ড ছিলাম। কি ছিলাম? গোস্তের পিণ্ড ছিলাম, একটা গোস্তর খণ্ড ছিলাম। আল্লাহ পাক 3.5 মাস, 4 মাসের সময় রূহ ফুঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কান দিয়েছে, নাক দিয়েছে। কত সুন্দর করে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ পাক একবারও বলেন নাই আমি আসমান সুন্দর করে বানিয়েছি, জমিন সুন্দর করে বানিয়েছি,
পাহাড় সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক বলে, আমি আমার বান্দাকে নিজ হাতে অতি যত্ন সহকারে মায়ের গর্ভে সুন্দর করে আকৃতি দান করেছি। সুবহানাল্লাহ। এই সুন্দর আকৃতি কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। আর আমাদের জন্য যা কিছু দরকার সবগুলো দিয়েছেন আল্লাহ পাক। যেমন আমরা পানি ছাড়া বাঁচতে পারবো না, পানিকে সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? পানি একেবারে সহজ না, পানি হাতের নাগালেই পাওয়া যায়। অক্সিজেন আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। একজন অসুস্থ রোগী, মবর্ষ রোগীকে যখন আইসিইউতে রাখা হয়, একদিন আইসিইউতে থাকলে তার বিল কত আসে আপনাদের ধারণা আছে? একদিন একজন মুমূর্ষ রোগীকে যখন আইসিইউতে রাখা হয় 10 থেকে 15 লাখ টাকা বিল চলে আসে, ঠিক কি না? একটা মানুষকে, আপনাকে আমাকে বাঁচাইতে অক্সিজেন, বাতাস, আলো সব মিলিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে 32 লক্ষ টাকা প্রতিদিন আপনার পিছে আমার পিছে আল্লাহ পাক খরচ করে। সুবহানাল্লাহ। কত কোটি? 32 কোটি টাকা আপনার জন্য প্রতিদিন আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। এজন্য আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, আমি কোনো জিনিস অনর্থক সৃষ্টি করি নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, ও বান্দা তুমি কি মনে করেছ আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? আবাসা, অনর্থক সৃষ্টি করেছি। উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র, কেবলমাত্র আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। কার ইবাদত করবে? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা হায়াত দিয়েছেন। হায়াতটা কি অনেক বড় না ছোট? সবচেয়ে ছোট সময় হচ্ছে এই দুনিয়ার জীবন। কবরের জীবন 40,000 বছর, হাসরের জীবন 50,000 বছর, রূহের জগতে লক্ষ লক্ষ বছর আমরা ছিলাম। আর জান্নাতের জীবন তো শেষ নাই, অফুরন্ত জীবন। আর জাহান্নামের জীবনও অনন্ত অসীমকাল জীবন। মৃত্যু নাই, মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, জান্নাতের মধ্যে কোনো পেরেশানি নাই, জান্নাতের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই, প্রস্রাব পায়খানা নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, হিংসা নাই, অহংকার নাই, মারামারি নাই। ওই জান্নাতে আমরা ছিলাম, আবার আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমাদের লক্ষ্য কি? জান্নাত। জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? ওই জান্নাতের মধ্যে আমাদের বয়স হবে 33। কত বছর? 33 বছর। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যেই পোশাক দিবেন, একদিন যেই পোশাকটা দিবে, দ্বিতীয়বার এই পোশাকটা আমাদেরকে দিবেন না। প্রতিদিন নতুন নতুন পোশাক দিবে। সুবহানাল্লাহ। একজন জান্নাতীর শরীরে 40 জন যুবকের শক্তি থাকবে। সুবহানাল্লাহ বলে। জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন সব সামনে চলে আসবে। জান্নাতের মধ্যে একজন কৃষক, আল্লাহ রাসূল হাসি দিয়েছেন এই হাদিসটা শোনাইতে গিয়ে। একজন কৃষক যখন জান্নাতে যাবে, একজন সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কৃষিকাজ করি, আমি জান্নাতে গেলে আমি কি করব? আল্লাহ পাক বলে, তুমি জান্নাতে গেলে তুমি কি হতে চাও? তখন তিনি বলল, আমি জান্নাতে গেলে কৃষক থাকতে চাই। সুবহানাল্লাহ। আমি কৃষক থাকতে চাই, আমি চাষাবাদ করতে চাই। আল্লাহ রাসূল বলে, একজন কৃষক যখন জান্নাতের মধ্যে যাবে, যখন তার মনটা চাইবে আমি কৃষিকাজ করি, সে যখন কৃষিকাজ করবে, যখন ওই ছোট ছোট চারাগুলো রোপণ করবে, একদিক দিয়ে রোপণ করবে, ওই রোপণ করতে সামনে যাবে,
ওই জান্নাতের মাটি এত উর্বর থাকবে, এত বরকত থাকবে, সে সামনে যাওয়ার সাথে সাথে পিছন দিক দিয়ে গাছ বড় হয়ে যাবে, পাতা হয়ে যাবে, ফুল হয়ে যাবে, ফল হয়ে যাবে, সাথে সাথে এগুলো কেটে কেটে আবার খাওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। সাথে সাথেই কি হয়ে যাবে? ফল হয়ে যাবে। জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নাই। কি নাই? কোনো মৃত্যু নাই। আর জান্নাতের মধ্যে যে একবার প্রবেশ করবে তাকে জান্নাত থেকে আর কখনো বাহির করা হবে না। সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দিদার। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ তাআলাকে দেখতে চাই কি চাই না? যেই আল্লাহর ইবাদত করি, যেই আল্লাহর জন্য আমরা নামাজ পড়ি, যেই আল্লাহর জন্য আমরা হজ করি, যেই আল্লাহর জন্য আমরা যাকাত দেই, যেই আল্লাহর জন্য আমরা জিহাদ করি, সেই আল্লাহকে যদি না দেখি তাহলে কি তৃপ্তি হবে? জান্নাতের মধ্যে আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? যেই চোখ দিয়ে আমরা আল্লাহ তাআলাকে দেখতে চাই, ওই চোখ দিয়ে কখনো খারাপ জিনিস দেখা যাবে না, হারাম জিনিস দেখা যাবে না, খারাপ ভিডিও দেখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। বর্তমান যুগ একেবারেই ফিতনা ফাসাদের যুগ। কিসের যুগ? ফিতনা ফাসাদের যুগ। প্রত্যেকটা যুবকের হাতে মোবাইল আছে না নাই? ইন্টারনেট আছে না নাই? আগে তো সিনেমা হল ছিল বুড়িচং, বামনপাড়া, দূরে দূরে গিয়ে সিনেমা দেখতো। এখন আর সিনেমাতে যাইতে হয় না, প্রত্যেক ঘরে ঘরে সিনেমা আছে না নাই? শুধু ঘরে ঘরে নয়, প্রত্যেকটা যুবকের পকেটে সিনেমা আছে না নাই? ওই খারাপ জিনিস দেখা থেকে, খারাপ ভিডিও দেখা থেকে, নাচ গান, ওই সমস্ত টিকটক দেখা থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি আমরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার দিদার চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা তো নবীর যুগে আসতে পারলাম না, নবীজিকে দেখতে পারলাম না। নবীজিকে দেখতে চাই কি চাই না? নবীজিকে দেখতে মন চাই কি চাই না? হায়, নবীর যুগে যদি আমরা হইতাম, কোন সাহাবীর সন্তান হইতাম, যদি সাহাবী হতাম, একজন গরিব সাহাবী হতাম, তাহলে নবীজিকে দেখতে পারতাম, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছে, যেই চোখ নবীজিকে দেখেছে, ওই শরীর, ওই চোখ কখনো জাহান্নামে যাবে না। যে ব্যক্তি নবীজিকে একবার দেখেছে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ। তো ওই নবীজিকে এখনো, এই জমানায় এখনো নবীজিকে দেখার সুযোগ আছে না নাই? স্বপ্নের যুগে নবীজিকে দেখার সুযোগ আছে না নাই? আপনি যদি নবীজির আদর্শ গ্রহণ করতে পারেন, নবীজিকে জীবনের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে পারেন, নবীজির প্রত্যেকটা সুন্নাত যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহ রাসূল ঘুমের ঘরে আপনার সাথে দিদার লাভ করবেন। সুবহানাল্লাহ। আর শয়তান সব জিনিসের সুরত ধরতে পারে, নবীজির সুরত ধরতে পারে না। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি আমাকে দেখলো স্বপ্নের মধ্যে, সে যেন সত্যি আমাকে দেখলো। সুবহানাল্লাহ বলেন। আর যেই চোখ নবীজিকে দেখে ফেলবে, ওই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমার বাবারা, আমার চাচারা, আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই, আজকের এই মাহফিল থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন মানুষকে কষ্ট দেব না, কোনো খারাপ মানুষকে সমর্থন দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াত, সূরার নাম কি? নিসা। আয়াত নম্বর কত? 85। আল্লাহ পাক বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝেন, মান ইয়াশফা শাফাআতান। আমি প্রত্যেকটা মাহফিলে এই আয়াতটা নিয়ে কথা বলি, কারণ সামনে আসতেছে নির্বাচন। কি আসতেছে? নির্বাচন। যে ব্যক্তি মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি কোন খারাপ ব্যক্তিকে সমর্থন করবে,
যে ব্যক্তি কোনো খারাপ কাজকে সমর্থন করবে, ওই ব্যক্তির মাধ্যমে যদি খারাপ কাজ সংগঠিত হয়, ওই ব্যক্তির মাধ্যমে যত গুনাহ সংগঠিত হবে, ওই ব্যক্তির গুনার পার্সেন্টেজ তার আমল নামায় লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, এবং যে ব্যক্তি কোনো ভালো মানুষকে সমর্থন করবে, যার মাধ্যমে এলাকা উন্নত হবে, যার মাধ্যমে দুর্নীতি দমন হবে, যার মাধ্যমে লুটতরাজ বন্ধ হবে, যার মাধ্যমে জুলুম বন্ধ হবে, হত্যা বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, পতিতালয় বন্ধ হবে, ওই ব্যক্তিটাকে যদি আমি সমর্থন করতে পারি, ভোট দিতে পারি, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে যত ভালো কাজ হবে, ওই ভালো কাজের পার্সেন্টেজ আমার আমল নামায় আল্লাহ পাক সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনার মাধ্যমে যদি একজন ভালো মানুষ এলাকার প্রতিনিধি হয়, একজন ভালো মানুষ যদি নেতা হয়, তাহলে ওই নেতা সহ আপনি সহ জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো খারাপ ব্যক্তিকে সমর্থন করেন, বেনামাজি মানুষকে সমর্থন করেন, চোর ডাকাতকে দুর্নীতিবাজকে সমর্থন করেন, ওই ব্যক্তি যখন জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনার একটা সমর্থনের দাম আছে না নাই? দাম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। মুমিন তো তারাই, আমরা সবাই মুমিন হতে চাই কি চাই না? মুমিন তো তারাই। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদেরকে আল্লাহর কথা বলা হয়। কার কথা বলা হয়? আল্লাহর কথা বলা হয়। যখন তাদেরকে হাদিসের কথা বলা হয়, যখন তাদেরকে ইসলামের কথা বলা হয়, ভালো ভালো কথাগুলো বলা হয়, তখন তাদের অন্তরটা কাঁপতে থাকে। কার ভয়ে? কার ভয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের তাফসীর করতেন, হাদিস বলতেন, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি চলে আসতো। সুবহানাল্লাহ। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। আল্লাহ পাক বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারাই তো মুমিন যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, তখন তাদের অন্তরগুলো কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের সত্য কথাগুলো বলা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা শুধুই বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আমরা আমাদের ঈমানকে বাড়াতে চাই কি চাই না? আমরা আমাদের ঈমানকে মজবুত করতে চাই কি চাই না? আমরা একটা হাদিস জানি, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। জানি কি জানি না? নামাজ বেহেশতের চাবি। কিন্তু নামাজ বেহেশতের চাবি। আরেকটা হাদিস রয়েছে, আল ঈমানু মিফতাহুল জান্নাহ। ঈমান হচ্ছে বেহেশতে যাওয়ার চাবি। আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ঈমান নাই, জান্নাত যেতে পারবেন? জান্নাত যেতে পারবেন? তাহলে জান্নাতে যাওয়ার মূল, জান্নাতে যাওয়ার চাবি কি? ঈমান। ঈমান যদি না থাকে, আপনার কোনো কিছুর মূল্য নাই। এজন্য এই ফিতনা ফাসাদের জামানে, এই দাজ্জালের জামানায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে কি করতে হবে? মজবুত করতে হবে। আমি
মুমিনের 5টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। মুমিনের বৈশিষ্ট্য কয়টা? 5টা। মুমিন যারা, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর আমাদের লক্ষ্য কি? জান্নাত। আমরা জান্নাতে ছিলাম, আবার আমরা জান্নাতে যেতে চাই। সূরা আনআমের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। মুমিন তো তারাই, 1 নম্বর গুণ হচ্ছে যখন তাদেরকে আল্লাহর কথা বলা হয় তাদের অন্তরটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের অন্তরটা কাঁপতে থাকে, ভয় করতে থাকে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। এবং তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। তাদের ঈমানটা কি হয়ে যায়? বেড়ে যায়। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার সামনে থাকি, আপনি যখন কোরআন থেকে কথা বলেন, হাদিসের কথা বলেন, যখন আপনার সামনে আমি থাকি, আপনার কথাগুলো যখন আমি শুনি, তখন আমার ঈমান তো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার ঈমান কি হয়ে যায়? বেড়ে যায়। আবার যখন আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর ঈমানটা কমে যায়। নাউজুবিল্লাহ বলে। যখন আপনার সামনে থাকি ঈমান কি? বেড়ে যায়। আবার যখন বাড়িতে যাই, ব্যবসা করতে যাই, চাকরি করতে যাই, ক্ষেত খামারে যাই, তখন ঈমানটা কি? কমে যায়। তার মানে বুঝতে পারলাম ঈমান বাড়ে কমে, নেটওয়ার্কের মতো। সুবহানাল্লাহ বলে। মোবাইলের নেটওয়ার্ক আছে না নাই? এই এলাকার সবচেয়ে ভালো নেটওয়ার্ক কোন সিমে পাওয়া যায়? গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল। যাই হোক, নেটওয়ার্ক যেমন বাড়ে কমে, ঈমানও বাড়ে কমে। ঈমান তখনই বাড়ে যখন ওয়াজ মাহফিলে মানুষ আসে কোরআন হাদিসের কথা শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল বলে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত করবেন না, এই পৃথিবীকে ধ্বংস করবেন না, যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার এই পৃথিবীতে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকা পর্যন্ত আল্লাহ পাক কোন ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকের রিজিক বন্ধ করবেন না। আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুন। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, একটা মাছির ডানার সমান মূল্য নাই। একজন ঈমানদারের জন্য আল্লাহ পাক প্রতিদিন সূর্য উঠান। একজন ঈমানদারের জন্য আল্লাহ পাক প্রতিদিন উৎপন্ন করেন শাকসবজি, পেঁয়াজ, আদা, রসুন, মশলা, মাছ, গরু, ছাগল, হালাল খাবার। একজন ঈমানদার যতদিন থাকবে ততদিন পর্যন্ত সূর্য উঠবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় উদাহরণ দিচ্ছে, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু মা দুরিবা মাসালুন ফাসতামিউ লা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটা মিসাল দিচ্ছি। ইয়া আইয়ুহান নাস মা দুরিবা মাসালুন ফাসতামিউ লা, ফাসতামিউ লা। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শোনো। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আমি তোমাদেরকে একটা মিসাল দেব, উদাহরণ দেব, একটা দলিল পেশ করব, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমরা মনোযোগ দিয়ে শুনবো তো উদাহরণটা? ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতেছে, দুরিবা মাসালুন ফাসতামিউ লা, ফাসতামিউ লা। মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে একটা মিসাল দিচ্ছি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ফিজতামাউ লা। যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো হুকুম মানে,
ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কিছুকে রব হিসাবে ডাকে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ তাআলার হুকুম মানে না, শয়তানের হুকুম মানে, যারা আল্লাহর বিধান মানে না, অন্য কারো হুকুম মানতে চায়, গোলামি করতে চায়। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ফাজতামাউ লা, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি বলছি, যারা আমাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, অন্য কারোকে ডাকে, ওই সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয়, যত তাগুত আছে, যত বাতিল আছে, যত ইসলামের বিপরীত শত্রু আছে, যত মুশরিক আছে, যত ইহুদি আছে, যত খ্রিস্টান আছে, সবাই যদি একত্রিত হয়, তারা কি একটা মাছির ডানা বানাইতে পারবে নাকি? সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ফাজতামাউ লা, আল্লাহ পাক বলে তারা পারবে না একটা মাছি বানাতে। সুবহানাল্লাহ বললেন না? পারবে? একটা আসমান বানাইতে পারবে? একটা জমিন বানাইতে পারবে? একটা গাছ বানাইতে পারবে? পারবে না। আল্লাহ পাক বলে একটা মাছি বানাতে পারবে না। এবং তারা দুর্বল, যেমন মাছি দুর্বল, তারা সবাই কি দুর্বল? কেমন দুর্বল? মাকড়সার জারেল চেয়ে আরো বেশি দুর্বল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। লরিবাগবাসীর পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তার আগমন, হাফেজ কারি মাওলানা আফতাব আহমেদ রাজশাহী সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, করজোড়ে আহ্বান করব, আপনারা সবাই মাহফিলে চলে আসেন। আপনারা যার জন্য অপেক্ষিত, যার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা যার অপেক্ষায় বসে আছেন, আপনাদের মেহমান মাহফিলে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক উনাকে মাহফিলে সহি সালামতে আসার তৌফিক দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন তো? কে কে খুশি হয়েছেন হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। এই যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা কি কোনো দলের স্লোগান? দলের স্লোগান? এটা কার স্লোগান? আল্লাহর স্লোগান। আমরা যখন নামাজে দাঁড়াই কি বলি? আল্লাহু আকবার। যখন রুকুতে যাই কি বলি? আল্লাহু আকবার। যখন সেজদায় যাই কি বলি? আবার সেজদা যখন উঠি কি বলি? কারণ গরু জবাই করি কি বলি? আজান যখন হয় কি বলি? তো এটা কোনো দলের স্লোগান হতে পারে? এটা হচ্ছে সমস্ত মুসলমানের স্লোগান, এটা হচ্ছে আল্লাহর স্লোগান, এটা হচ্ছে নবীদের স্লোগান, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের স্লোগান। কিছু কিছু মানুষ এই স্লোগানের মধ্যে, তাকবীরের মধ্যে রাজনীতি খুঁজে, আছে না নাই? যারা এটার মধ্যে রাজনীতি খুঁজে, ওই সমস্ত নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি এখনই শেষ করে দেব। আপনাদেরকে অত্যন্ত সুন্দর চমৎকার কণ্ঠে নাতে রাসূল এবং তাফসীর করে শোনাবেন, যিনি সমস্ত বাংলাদেশে কোরআনের দাওয়াত দিয়ে থাকেন এবং বাংলাদেশের বাহিরেও তিনি বিভিন্ন সঙ্গীত গায় এবং কোরআনের তাফসীর করে থাকেন এবং একাধিকবার জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক প্রাপ্ত বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ কারি মাওলানা আফতাব আহমদ রাজশাহী। আজকের এই মাহফিলের উসিলায় আমাদের সকলের একটাই মনের চাওয়া, এই মাহফিলের উসিলায় যেন এই লরিবাগবাসীর যত কবরস্থান আছে, যারা মরহুম মাগফুর আছে, সকলের কবরগুলো যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি হুজুর কাছে দোয়া চাবো। হুজুর, বিশেষ করে আমার আব্বাও নাই এবং আমার কাকা এই লরিবাগ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন, তিনিও নাই এবং আমাদের এই এখানে মাহফিলে আমরা যারা আছি, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, দাদা দাদি নাই। তো হুজুর মুসাফিরের দোয়া তো কবুল, ঠিক কিনা? আপনারা সবাই হুজুরের সাথে
দোয়া করবেন আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখে, ঠিক কি না? মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে কোনো গান বাজনার সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।